হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। চলো আমিও ভালো আছি, তাই চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি বানিয়েছি একটা ছোট্ট মিনিয়েচার ডাইনিং টেবিল, সাথে কিন্তু খাবারও আছে। তাহলে আমি এই সুন্দর ডাইনিং টেবিলটা কিভাবে বানালাম সেটা তোমরা দেখতে থাকো, কোনো রকম স্কিপ না করে। দেখো এখানে আমি কিছুটা মাটি নিয়ে প্রথমে বেলনার সাহায্যে বেলে নিয়েছিলাম, তারপরে একটা চারকোনা করে কেটে নিয়েছি টেবিলের জন্য, তারপরে একটু লম্বা করে কেটে নিয়েছি দুটো চেয়ারের জন্য। এরপরে আমি চেয়ারের পাগুলোও করে নিয়েছি, দেখো লম্বা মাটির রিং তৈরি করে একটু মোটা মোটা করেছি। তারপর করব আরও ছোট ছোট চেয়ারের জন্য 8টা। ওই জিনিসগুলো এখন একটু রোদে রেখেছি শুকানোর জন্য। এখন আমি বানিয়ে নেব একটা ছোট্ট কাপ প্লেট। আর আমি কিন্তু এখানে দুটো কাপলেট বানিয়ে নিয়েছি। আর আমি এখানে এক ব্রেকফাস্ট টেবিলই বানিয়েছি, অর্থাৎ সেখানে কিন্তু ব্রেকফাস্টের খাবারই থাকবে। কাপলেট তো হলো যেখানে চা খাওয়া হবে, কিন্তু চায়ের সাথে তো আরও কিছু চাই। তার জন্য দেখো আমি বিস্কুট বানিয়ে নেব। তার জন্য প্রথমে একটা ছোট্ট প্লেট বানিয়ে নিয়েছি, তারপরে আমি সেখানে ছোটো ছোটো বিস্কুটগুলো বানিয়ে নেব। এরপর আমি টেবিলের পাগুলো ভালোভাবে দেখো অ্যাটাচ করে দেব। আর তোমাদের কাছে কিন্তু একটা অনুরোধ আছে, তোমরা কিন্তু আগের লং ভিডিওটা আমার সেভাবে দেখোনি, ভিউজ সেভাবে আসেইনি, তো প্লিজ তোমরা আমার লং ভিডিওগুলো দেখো। এরপর কিছুটা মাটি নিয়ে ভালো করে টেবিলের পাগুলো অ্যাটাচ করে দেবো। এইভাবে আমি চেয়ারের পাগুলোও কিন্তু করে নেব। এরপর আমি চেয়ারগুলো করে নেব। আর দেখো এটা একটু বেশিই শুকিয়ে গিয়েছিল, তাই কিন্তু একটু ফাট ধরে গিয়েছিল, তাই আমি একটু মাটি দিয়ে ভালো করে ঠিক করে নিয়েছি। এরপরে দেখো আর একটা যে চেয়ারটা ছিল সেটাতে আমি প্রথমে পাগুলো বসিয়ে নেব, তারপরে আমি চেয়ারটা করে নেব। তোমরা যারা যারা চাও এইভাবে ডাইনিং টেবিল বা ব্রেকফাস্ট টেবিল বানাবে, তারা কিন্তু আমার এই ভিডিওটা দেখে সহজেই বানিয়ে নিতে পারবে, তাই পুরো ভিডিওটা দেখতে হবে। দেখো আমার কিন্তু চেয়ার টেবিল রেডি হয়ে গেছে, এবং একটা আমি ছোট্ট বাটির মতন করে নিয়েছি, সেখানে আমি ফল রাখবো। তো ফলগুলো বানানো হয়নি, শুকানোর পর আমি বানাবো। বানানোর হয়নি তার কারণ তখন একটা কাজ চলে এসেছিলো, তাই আর পারিনি, তো উঠে যেতে হয়েছিল। আর দেখো এখন শুকিয়ে গেছে। এরপরে আমি এগুলো ফলগুলো বানিয়ে নেব। প্রথমে বানাবো একটা আঙ্গুরের থোকা, তারপরে আমি বানাবো একটা আম, একটা আপেল এবং কলা। আর দেখো আমার কিন্তু এখানে সব কিছু বানানো হয়ে গেছে। এরপর আমি এগুলিতে কালার করব। আমি এখানে বানিয়েছি দুটো চেয়ার, একটা টেবিল এবং দুটো ছোট ছোট চায়ের প্লেট, কাপ এবং ফলের ঝুড়ি, আর হচ্ছে বিস্কুট। এরপর আমি সবগুলিতেই কিন্তু প্রাইমার কালারটা করে নেব একে একে। এরপর আমি চেয়ার ও টেবিলটিতে কালার করে নেব। প্রথমে ভাবছিলাম কি কালার করব, তারপর ভাবলাম চলো লাল কালারটাই করা যাক। তাই আমি দেখো টেবিলটিতে প্রথমে পুরোটিতে লাল কালারটা করে নিয়েছি, এরপরে চেয়ারগুলিতে করে নেব। আর দেখো টেবিলের ধারগুলোতে কিন্তু আমি একটু কালো রঙটা দিয়ে নেব, এবং চেয়ারেরও দেবো একইভাবে।
এরপর আমি বিস্কুটের প্লেটটিতে কালো রঙটা করে নেব এবং বিস্কুটগুলিতে একটু ক্রিমি কালারটা করব। আর দেখো ফলের ঝুড়িতে আমি কিন্তু ব্রাউন কালারটা করব। এরপর ফলগুলিতে কালার করে নেব। কলা পাকাতে আমি হলুদ রং করে নিয়েছি, আমটিতে সবুজ রং করেছি তার কারণ কাঁচা আম করেছি, আর ছোট্ট যে আপেলটা বানিয়েছিলাম সেটাতে আমি লাল রং করে নিয়েছি, আর আঙুরের রং তো হালকা সবুজটা করে নিয়েছি। তো মোটামুটি আমার এখানে সব কিছু রেডি হয়ে গেছে। এরপর এগুলো সাজিয়ে নেব, তাহলেই কিন্তু রেডি। তাহলে আমার বানানো মাটির এই ডাইনিং টেবিলটি তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ তবে আসি, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।